বরিশাল ৫ আসনে বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী, সেখানে আছেন অমিত হাসান। চলে যাচ্ছে তার কাছে। অমিত, বরিশালের প্রথম দিনে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যে সারা দেশের মতো বরিশালেও যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন দলের যারা নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন দলের যারা প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন এবং খুব জোরসোরভাবেই কিন্তু সেই প্রচারণা করছেন। এবং এই মুহূর্তে দেখছেন বরিশাল ৫ আসনের বাসদের যে মনোনীত প্রার্থী রয়েছে ডাক্তার মনীষা চক্রবর্তী, তিনি কিন্তু সর্বসাধারণের মাঝে তাদের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করছেন এবং এই মুহূর্তে রয়েছেন নগরের সদর রোডে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানিয়ে তারা কিন্তু এই কার্যক্রমটির সূচনা করেন। এবং গতকালকেই কিন্তু প্রতীক বরাদ্দের পর আজকে থেকেই কিন্তু এই যে প্রচারণা সেটি কিন্তু শুরু হয়েছে। তো আজকে এই কিছুক্ষণ আগেই তিনি কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই প্রচারণার কাজটি শুরু করেছেন। এরপর এখান থেকেই কিন্তু তিনি বরিশাল নগরীর যে প্রাণকেন্দ্র রয়েছে সেই জায়গাগুলো ঘুরবেন এবং সকলের মাঝে কিন্তু তাদের যে হ্যান্ডবিল রয়েছে সেটি প্রদান করবেন। এবং আরও কিছুক্ষণ পরেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচারণা রয়েছে 12টার সময় তাদের কিন্তু সেটি করতে বেরোয়ার কথা। এবং নির্বাচন জেলা রিটার্নিং কর্মকর্তা একটি বিষয় বারবার সকলকে অবগত করেছেন যে আচরণবিধি যাতে কোনোভাবেই লঙ্ঘন না করা হয় এবং সেগুলো মেনেই যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন যে তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি তারা কিন্তু চালিয়ে যাবেন। এবং তারা প্রার্থীরা বলছেন যে কোনো ধরনের পরিবর্তন করতে চাইলে তাদের আসলে যে মার্কাটি রয়েছে বিশেষ করে মই মার্কায় ভোট দেবেন এবং এই ভোটের মাধ্যমেই দেশে একটি বড় পরিবর্তন তারা আনতে চান। এবং যে লিফলেটটা বিতরণ করা হচ্ছে সেখানে কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতির কথা বলা হয়েছে যে তাকে যদি নির্বাচিত করা হয় তাহলে কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে। এবং বরিশালে যেটি একটি পুরনো দাবি রয়েছে যে ভোলার গ্যাস বরিশালে আনার ব্যাপারে, সেটি কিন্তু তারা আসলে ওখানে উল্লেখ করেছেন এবং গরিব দুঃখী মেহনতি মানুষের কথাও তারা তুলে ধরেছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে তাদের এই প্রতিশ্রুতির মধ্যে মাদক প্রতিরোধ, কৃষি, মৎস্য খাত, শ্রমিক বান্ধব শহর, নারী বান্ধব নগরী সব মিলিয়ে কিন্তু তারা বলছেন যে তাদের নির্বাচিত করতে পারলে এই যে দাবিগুলো রয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবেন। এবং বরিশালে কিন্তু সব দলের যারা নেতাকর্মীরা রয়েছেন কিংবা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে তাদের প্রচারণার কার্যক্রম সেটি অব্যাহত রেখেছেন। এবং কিছুক্ষণ পরে কিন্তু বরিশাল ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু একটু প্রচারণার কাজে নামবেন এবং আজকের কার্যক্রম শুরু করবেন। তো বরিশালের প্রচারণা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। নির্বাচনী আমেজ জমে উঠেছে বরিশালেও, সে খবরই জানাচ্ছিলেন অমিত হাসান। এর সামনে থেকে নির্বাচনী শুরু করেছেন নির্বাচনী নাটোর ২ আসনের জামায়াত মনোনীত হেভিওয়েট প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। এ নিয়ে আরও জানাতে নাটোর থেকে যুক্ত আছেন মাহবুব হোসেন। মাহবুব, নাটোরে নির্বাচনী প্রচারণার চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমরা এই মুহূর্তে নাটোর থেকে যুক্ত হয়েছি। আজকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে নাটোর সদর ২ আসনের যে জামায়াতের প্রার্থী রয়েছেন অধ্যাপক ইউনুস আলী। তিনি সকালে নাটোর কেন্দ্রীয় মসজিদ থেকে কিন্তু এই প্রচারণাটা শুরু করেন। সেখানে দোয়া মাহফিলের মাধ্যমে এই মুহূর্তে তিনি নাটোর যে পিলখানা রয়েছেন এই পিলখানায় তিনি সাধারণ যারা স্বর্ণকার ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তিনি ভোট প্রার্থনা করছেন, লিফলেট বিতরণ করছেন এবং এছাড়া আজকে কিন্তু তিনি নাটোরের নিচা বাজার সহ যে নাটোর সদরের যে পৌর এলাকার যেসব জায়গায় রয়েছে সেসব জায়গায় কিন্তু তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এবং এই গণসংযোগের সময় তিনি সাধারণ মানুষের যে নাটোর শহরের যে দাবি দেওয়া যে বিভিন্ন সময় যে বঞ্চিত সেই দাবি দেওয়াগুলো কিন্তু তুলে ধরছেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তিনি যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ মানুষের, যেমন নাটোরের নারদ নদ কিভাবে সংস্কার করা যায়, কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করা যায়, সেসব বিষয়ে সাধারণ যারা ভোটাররা রয়েছেন তাদেরকে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং সাধারণ দেখতে পাচ্ছেন যে এই বিপুল সংখ্যক নেতাকর্মীরা কিন্তু তার যে প্রচারণায় সেটি যুক্ত হয়েছেন। এবং আজকে নাটোরের নিচা বাজার, পিলখানা মোড় সহ নাটোর শহরের যেসব অলিগলি রয়েছে সেসব অলিগলিতে কিন্তু তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা সেখান থেকে যুক্ত রয়েছি
এবং সাধারণ মানুষের যে সব দাবি দেওয়া সেসব দাবি দেওয়া তিনি সংসদ সদস্য হলে কিভাবে সেই দাবি দেওয়াগুলো তিনি পূরণ করবেন সেই সব প্রতিশ্রুতি কিন্তু তিনি সাধারণ যারা নাটোরের ভোটাররা রয়েছেন তিনি দিচ্ছেন। তবে আজকে আনুষ্ঠানিক প্রচারণা যেহেতু সেই কারণে কিন্তু নাটোরের আরেকটি হেভিওয়েট প্রার্থী রয়েছে, নাটোর সদর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনিও কিন্তু নাটোর সদর উপজেলার যে সাতনি ইউনিয়ন রয়েছে সেই সাতনি ইউনিয়নে কিন্তু তিনি এই গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়া নাটোরে যে আরো 3টি আসন রয়েছে সেই সব আসনে কিন্তু যারা বিএনপি এবং জামায়াত মনোনীত প্রার্থী রয়েছে তারা কিন্তু সেই সকাল থেকেই গণসংযোগ শুরু করেছেন এবং সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে বলতে পারি যে নির্বাচনী প্রথম দিনে যে আমেজটা তৈরি হয়েছে সেই আমেজ কিন্তু নাটোরে একেবারে মানে জমজমাট হয়ে উঠেছে বলে বলা চলে। এই ছিল নাটোর থেকে প্রচারণার সবশেষ খবর। নাটোর থেকে যুক্ত ছিলেন মাহবুব হোসেন।